মিষ্টি কুমড়া আর বাজার থেকে কিনে খেতে হবে না, দেখতে হুবহু মিষ্টি কুমড়ার মতো। একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি, 1/2 কাপ গুড় নিয়েছি। এটা ভালো মতো নাড়াচাড়া করে এক সাইডে রেখে দিলাম। একটা কড়াইতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ নিয়েছি। এবার এর মধ্যে সামান্য ফুড কালার দিলাম, 1 চা চামচ লবণ দিলাম, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এবার ভালো করে মথে নিয়েছি ডোটা আমি। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটা বাটি শেপ করে নেব। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা সিল করে দেব। এবার ভালো মতো আবারও গোল করে রাউন্ড করে নেব। এবার একটা গোল করে নিয়ে আঙুলের চাপ দিয়ে একটু গোল করে নেব। এবার আমি একটা চামচের সাহায্যে কুমড়োর যে শেপটা হয় সেই শেপটা করে দেব। এবার আমার কুমড়োটা রেডি। এবার আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলাতে একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডারের উপরে আমি পিঠাগুলো দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। পিঠাগুলো দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আমি সবগুলো পিঠা একইভাবে ভাপে দিয়ে রান্না করে নিয়েছি। পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।